আজ থেকে বাংলার বাড়ির ৬০,০০০ টাকা ঢুকবে অ্যাকাউন্টে কিভাবে পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজ যে মঙ্গলবার, আজ থেকেই কিন্তু বাংলার বাড়ির ৬০,০০০ টাকা প্রথম কিস্তি উপভোক্তারা পাবেন। তো কারা এই টাকা প্রথমেই পাবেন এবং কারা পরে পাবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে ক্রিসমাসের আগেই বড় উপহার পেতে চলেছেন বাংলার ৫০ লক্ষ মানুষ। বাংলার বাড়ি তথ্য পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকা আজ থেকেই ঢুকতে শুরু করবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। অর্থাৎ বাংলার বাড়ি যে প্রকল্পের টাকা দেবে, আজ থেকেই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে, এমনই কিন্তু এই আপডেটে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের আবাস যোজনার টাকা দেওয়ার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিনের আগেই রাজ্যে ১২ লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকবে বাংলার বাড়ির টাকা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মঙ্গলবার, অর্থাৎ আজ যে মঙ্গলবার, আজ থেকেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে বাংলার বাড়ির। নবান্নের সভাঘর থেকে এদিন সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ থেকেই এই টাকা দেওয়ার সূচনা করবেন। তারপরে বলেছে মঙ্গলবার পশ্চিমবঙ্গের আবাস যোজনার প্রথম কিস্তি ৬০,০০০ টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল থেকেই অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আজ বিকেল থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। মঙ্গল বুধবারের মধ্যেই বহু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে। নবান্নের সূত্রের খবর ৩০শে ডিসেম্বরের মধ্যেই ১২ লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে তারাই সবাই টাকা পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজ থেকে টাকা ঢোকা শুরু হবে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে ৩০শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো ১২ লক্ষ যে উপভোক্তার ফাইনাল লিস্টে নাম উঠছে তারাই কিন্তু এই টাকা পেতে চলেছেন। রাজ্যের ১২ লক্ষ পরিবার তথা প্রায় ৫০ লক্ষ মানুষের উপকৃত হবেন। প্রসঙ্গত প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে কেন্দ্রের ৬০% অর্থ দেয়, রাজ্য দেয় ৪০%। কিন্তু নরেন্দ্র মোদী সরকার যেহেতু আবাস যোজনার খাতে রাজ্যের জন্য বরাদ্দ ২০২২ সাল থেকে বন্ধ করে রেখেছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেন এই খাতে ১০০% টাকা রাজ্যই দেবে। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম দফায় প্রায় ৬,৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়বে। প্রাথমিকভাবে নবান্ন থেকে কয়েকজনের হাতে সংশয়পত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকজনের হাতে কিন্তু এই বাংলার বাড়ির প্রকল্পের সংশয়পত্র কিন্তু তুলে দেবেন। সেই জন্য প্রতিটি জেলা থেকেই ২ জন উপভোক্তা বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজ যে প্রকল্পের টাকা সূচনা করবেন সেই জন্য কিন্তু প্রতিটি জেলা থেকে ২ জন করে কিন্তু বেছে নিয়েছেন। তারপর বাকি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়বে। তারপর বলছে নবান্নের সূত্রের খবর প্রাথমিকভাবে ১২ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। প্রথম কিস্তি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৬০,০০০ টাকা জমা পড়বে, আর তারপর বাড়ির কাজ শুরু হলে মিলবে বাকি টাকা ৬০,০০০। দুটি কিস্তিতে মিলিয়ে প্রায় প্রত্যেক উপভোক্তার ১,২০,০০০ টাকা করে পাবেন বলে নবান্নের সূত্রের খবর। প্রসঙ্গত পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর হাত ধরেই আমরা টাকা দেব। আবাসের তালিকায় যোগ্য উপভোক্তাদের পাশাপাশি প্রকৃত বিপর্যয় ও সরাসরি মুখ্যমন্ত্রী যারা অভিযোগ জানিয়েছেন তারাও পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক বিপর্যয় কিংবা যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করছেন তারাও কিন্তু এই টাকা পেতে চলেছেন। তারাও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন মোট ১২ লক্ষ উপভোক্তা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোট যে ১২ লক্ষ উপভোক্তা টাকা দেওয়ার ঘোষণা করেছেন সেটা কিন্তু শুভ সূচনা আজ থেকেই হচ্ছে। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।